উপরের দিকে যাচ্ছি, বাইরে স্টেশন থেকে বাইরে বেরিয়ে ওখান থেকে অটো ধরবো। তো এখান থেকে আমরা এসকালেটরে করে উপর দিকে উঠছি। গত পর্বে দেখিয়েছিলাম অযোধ্যা ভ্রমণ, আর আজ অযোধ্যা থেকে চলে এলাম বারাণসী থেকে। তো আজকে দেখব আমরা বারাণসী। আমাদের ট্রেন 6:48 বারাণসী স্টেশনে প্রবেশ করলো। মর্নিং ফ্রেন্ডস, আজকে 18ই অক্টোবর 2024, আর আজকে আমি এইমাত্র এসে পৌঁছলাম বারাণসী জংশনে। তো গাড়িটা আমাদের লেট করলো, 6:21 এখানে আসার কথা ছিল, এখন বাজে 6:50। প্রথমে গদুলিয়া চকের কাছে যাব, আর তারপর সেখান থেকে আমাদের হোটেল আমাদের ঠিক করা আছে। তো সেই হোটেলে গিয়ে আমরা উঠবো। ঘড়িতে এখন সময় 7:05। এই হচ্ছে বারাণসী স্টেশন। ঘড়িতে এখন সময় 7:10। আমি এখন এসে পৌঁছলাম বারাণসী জংশন স্টেশনে। তো এখান থেকে আমাদের হোটেলের কাছে যেতে হবে। তো অটো এখানে অটো তো প্রায় অনেক জায়গায় নো এন্ট্রি রয়েছে। তো দেখা যাক কতটা অবধি আমরা যেতে পারি, আর তারপরেই আমরা আস্তে আস্তে এগিয়ে যাব আমাদের হোটেলের দিকে। গির্জাঘরের সামনে, এটা হচ্ছে গির্জাঘর। এখান থেকে গদুলিয়া চক হচ্ছে বাঁ দিকটাতে, 50 মিটার হাঁটলেই গদুলিয়া চক পেয়ে যাব। এখানে চলে এসেছি আমরা গদুলিয়া চকে। নন্দী চৌরাহা। আচ্ছা, আর এদিকে বিশ্বনাথ মন্দির এদিকটা রয়েছে, আর আমরা চলে যাব এখন সোজা। খুবই জনবহুল এরিয়া। তো চলেছি দশাশ্বমেধ ঘাটের দিকে। এখন থেকে প্রচন্ড ভিড় রয়েছে এখানে। এই মুহূর্তে আমি এখন রয়েছি কাশী বিশ্বনাথ দ্বারে, যেটার বাঁ দিকটাতে রয়েছে গদুলিয়া চক, আর ডান দিকে রয়েছে দশাশ্বমেধ ঘাট। আর আমাদের হোটেলটা রয়েছে ঠিক এর এখান থেকে আপনাকে চলে আসতে হবে এটার ভেতর দিকে। তো আমি ভেতর দিকে যাচ্ছি, হোটেলটা আপনাদের দেখাচ্ছি। এবার এখান থেকে যে প্রথম ডান দিকে যে গলিটি ঢুকছে, প্রথম ডান দিকে গলিটি দিয়ে আপনি ঢুকে যাবেন। তো 1 মিনিটে ওখান থেকে পৌঁছে গেলাম ভেঙ্কটেশ্বরা লজ। তো এই হোটেলে আমরা রয়েছি। বারাণসীর এই হোটেল আমাদের আগে থেকেই বুক করা ছিল, তাই আমাদের হোটেল খুঁজতে আর কোনো অসুবিধে হয়নি। তো এই হচ্ছে রুমের ভেতরটা। এখানে মিরর রয়েছে, এখানে ফ্যান রয়েছে। এটা কিন্তু ডাবল বেড আছে, নন এসি। আর এখানে ওয়াশরুম রয়েছে।
ঠিকঠাক। বেসিন এদিকে রয়েছে। বারাণসীর হোটেলে পৌঁছে একটু রেস্ট নিয়ে তারপর স্নান করে বেরিয়ে পড়লাম কাল ভৈরব মন্দিরের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে রয়েছি গধুলিয়া চকের মোড়ে। ডান দিকে দেখতে পাচ্ছেন যে দশাশ্বমেধ ঘাট, সোজা মন্দির। আর আমরা এখন যাচ্ছি কাল ভৈরব টেম্পলে, যেটা ওখান থেকে 1.7 কিলোমিটার। তবে খুবই কনজেস্টেড জায়গা, মানে একটু দাঁড়ালেই পেছন থেকে কিছু না কিছু চলে আসছে। তো যাকে আমরা এগিয়ে চলেছি কাল ভৈরব মন্দিরের দিকে। অনেকে মন্দির 1.7, তো এখন যাচ্ছি আমরা কাল ভৈরব, এখান থেকে 1.7 কিলোমিটার। দেখা যাক। চলে এসেছি মা अन्नपूर्णा भोजनालयते। एक समय ऐसा आया था जब मैं भी नहीं यहाँ था और मेरे पिताजी भी नहीं आ रहे होंगे, तो बाबा विश्वनाथ जी एक समय ऐसे भूखे सो रहे थे कि उनके पास अन्न नहीं था। तो माता अन्नपूर्णा जी से बाबा विश्वनाथ जी ने भिक्षा मांगी थी। वही भिक्षा आज भी चला आ रहा निरंतर। ये है महंत शंकरपुरी जी महाराज और इन्हीं की कृपा से इस पूरे ट्रस्ट का संचालन होता है। ये बोर्ड ऑफ ट्रस्टी में जो आप सबसे ऊपर शंकरपुरी जी महाराज का नाम देख रहे हैं, इन्हीं की कृपा है कि आज इस पवित्र अन्न क्षेत्र का संचालन हो रहा है। और वही हमारे महाराज जी वही पालन कर रहे हैं कि हमारे काशी के लोग कोई भूखा ना सोए। और बाहर से लोग जो आते हैं बहुत ऐसे गरीब परिवार से होते हैं, बिलोंग करते हैं, जिनके पास एक दिन के खाने का भी पैसा नहीं होता है और काशी में आके दर्शन करना चाहते हैं, फिर भी किराया भी नहीं होता। तो हमारे महाराज जी ऐसा नहीं है कि प्रसाद के अलावा किराया भी ना देते हों। ऐसे महान बहुत कम ऐसे लोग हैं जिनके पास किराया नहीं, तो महाराज जी हमारे किराया भी देते हैं। सुबह हमारा 7 बजे से ओपन होता है, शाम 5 बजे तक चलता है। उसके बाद यूनिक 1 गेट नंबर 1 के पास यूनिक 1 है, ये यूनिक 2 है आपका। यूनिक 1 पे शाम 7 बजे से रात 9 बजे तक इडली बड़ा उपमा चटनी सांभर ये वो भी टिफ़िन चलता है। और सुबह में चलता है 9 बजे से शाम 5 बजे तक। মা अन्नपूर्णार भोगे जा जा देवा हलो, प्रथमे भात, तारपर सांबार डाल, तारपर आलू लाउएर तरकारी, एकटा आलू भाजा और एरपरे देवा होच्छे आचार। भोजनालयेर जेटा आछे सेखान थेके बेरिয়েই तार पाशे এই জায়গাটাতে আমরা এসেছি শাড়ির দোকানে। তো মহিলারা এখানে কিছু শাড়ি দেখছেন, তো আপনাদের একটু দেখাই। এই শাড়িটার দাম আছে 1600 টাকা। इसका दाम क्या है? 1600 का ये भी है, ये भी। अच्छा अच्छा, এটা হচ্ছে 1600 টাকা দাম। এটা কটন लिनन कॉटन। कितना दाम है इसका भैया? 1800। তো এটা হচ্ছে 1800 টাকা দাম আছে। এইটা হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট। আপনি এইখান থেকে যে কোনো রকম অনলাইন সুবিধা পাবেন, যেমন ধরুন আপনার সুগম দর্শন করতে চান বা দর্শন সংক্রান্ত যা কিছু ব্যাপার, এখানে বিভিন্ন একটা শপও আছে, এখান থেকে করতে পারেন সেটা। এটা গধুলিয়া চক থেকে যে ভৈরবনাথ টেম্পলের দিকে যে রাস্তাটা, সেখান থেকে গেলে বাঁ দিকে পড়বে।
রাম ভান্ডার সেন্টার। এই হচ্ছে কাল ভৈরব মন্দিরের মেন দরজা। এখান থেকেই আপনাকে মন্দিরের দিকে ঢুকতে হবে। এখানে সব এইরকমই সরু সরু গলি। বাবা কাল ভৈরব মন্দিরে এই মুহূর্তে চলে এসেছে। এই মুহূর্তে আমি চলে এসেছি কাল ভৈরব মন্দির। না হ্যাঁ হচ্ছে কাল ভৈরব মন্দির। একটা সময় মন্দির বন্ধ হয়ে যাওয়ার কথা। এখানে কাল ভৈরব মন্দির দর্শন করলাম, যদিও ছবি ওখানে তুলতে দেয় না, কিন্তু আমি তাও ছবি তুলে নিয়েছি। তো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি বাইরে। কাল ভৈরব দেখার পর তারপরেই কিন্তু বাবা বিশ্বনাথকে দর্শন করতে হয়, তো সেই জন্যই আমরা এখানে চলে এসেছিলাম। কাশী বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেট। আমাদের হোটেল থেকে বেরিয়ে এবার দশাশ্বমেধ ঘাটের দিকে আমরা চলেছি। সব সময় এখানে প্রাণবন্ত যেন এই জায়গাটা, সবসময়ের মানুষজনের আনাগোনা লেগেই রয়েছে এখানে, সেটা সকাল থেকেই দেখছি। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমরা যেটা 1 নম্বর গেটের কাছে, আর এখান থেকে এগিয়ে চলেছি এবার গধুলিয়া চকের দিকে। রাস্তা তো একদম জমজমাট ভিড়ে, প্রচুর মানুষ আসা যাওয়া করছেন, ভালো লাগছে। আর খুব জমজমাট জায়গাটা, প্রচুর লোক, মানে কলকাতার বড় বাজারের মতন অনেকটা। আমি তো বারাণসী প্রথমবার এলাম, সেই জন্য আরো বেশি এক্সাইটেড লাগছে, ভালো লাগছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি বিশ্বজয়, আমার চ্যানেল এক্সপ্লোরার বিশ্বজয়। একটা জিনিস খুব লক্ষ্য করলাম সকাল থেকেই, যেখানে সাউথ ইন্ডিয়ার লোক কিন্তু অনেক বেশি রয়েছে। দক্ষিণ ভারত থেকে আগত দর্শনার্থী এখানে যেন মনে হচ্ছে বেশি। যেদিকে তাকাচ্ছি সেদিকেই সাউথ ইন্ডিয়ান লোক, যাক ভালো লাগছে। এইখানে দেখুন সব লেখা আছে, আপনি এদিক থেকে এগুলো সমস্ত যেতে পারবেন। এখন আমরা যাচ্ছি গধুলিয়া চকের দিকে। গধুলিয়া চক এখান থেকে এই মোটামুটি 50 মিটার, তো সেই দিকেই আমরা চলছি। আসলে এখন ভিড়টা এত লাগছে কেন, যে যারা গঙ্গায় আরতি দেখে তারা ফিরছেন, তো সেই জন্য ভিড়টা এখন এই মুহূর্তে বেশি মনে হচ্ছে।
কত লোকের ভিড় এখানে রয়েছে, ভালো লাগছে, বেশ ভালোই এনজয় করছি আর আপনাদেরকেও দেখাচ্ছি। আর চারপাশে বিভিন্ন দোকানপাট রয়েছে, মানুষজন মার্কেট রয়েছে, মানুষজন এখানে তাদের পছন্দ মতো শপিং করছেন। কিন্তু খুব ক্রাউড, নয়েজ প্রচুর আছে, গাড়ি রয়েছে প্রচুর। দেখুন কেশরী আরবি রেস্টুরেন্ট, বেশ সুন্দর করে সাজানো আর বসারও সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে। হ্যাঁ, আমরা চলেছি, এই মুহূর্তে চলে এসেছি গদুলিয়া চকে। এই মুহূর্তে আমি এখন এসে দাঁড়িয়েছি বেনারসের সব থেকে বিখ্যাত একটি জায়গায়, সেটা হচ্ছে কাশি চাট ভান্ডারে। তো ওই কাশি চাট ভান্ডারের নাম ভীষণ আছে, এখান থেকে আমরা এখন একটু ট্রাই করব। আর এখানে কি দাম আছে সেটা একটু আপনাদের বলে দিই। তো এই হচ্ছে রেড চাট এখানে রয়েছে, দেখে নিন। এইখানে চাট তৈরি হচ্ছে বিভিন্ন রকমের চাট ভান্ডারে। তো আমরা ঠিক করেছি ওপরে বসেই খাবো। এখানে অর্ডার করেছি পাপড়ি চাট, যেটা 50 টাকা করে আছে। তো ওনারা বানিয়ে দেবেন, এই সামনে এখানে তৈরি হচ্ছে। এখানে সবাই বসে খাচ্ছেন। এসে রয়েছি কাশি চাট ভান্ডারে, আমরা অর্ডার করে দিয়েছি। তো একটু আমাদের বসতে হবে, এখানে প্রচুর ভিড় রয়েছে। আর তারপরেই আমাদের এসে গেছে অলরেডি, দেখে দিই আপনাদের। তো এই হচ্ছে আমাদের কাশি চাট এখানে চলে এলো, এবার আমরা খাবো এখান থেকে। তো দেখুন একবার কালারটা কত সুন্দর, দেখেই তো দারুণ লাগছে। তো আর কেমন লাগছে খেয়ে সেটা জানাবো। খুব সুন্দর খেতে, ভালো খেতে। পাশে এখানে চাটনি দেওয়া আছে আর এখানে দই দেওয়া আছে, মিশিয়ে মিশিয়ে খাবেন, ভালো লাগবে। তো আমি জাস্ট এখান থেকে কাশি চাট ভান্ডার থেকে আমরা পাপড়ি চাট খেয়ে এইমাত্র বেরোলাম। দেখতে পাচ্ছেন আমার পেছনে কিরকম এখানে লাইন। তো এই দোকানটি কিন্তু বিকেল 3টে থেকে, বেলা 3টে থেকে রাত্রি 10:30টা পর্যন্ত খোলা থাকে। তো এই সময়ের মধ্যে এলে আপনি অনায়াসে এটা কিন্তু পেয়ে যাবেন। তো ওইখানে তো হয়ে গেল আমাদের, এবার আমরা একটু দশাশ্বমেধ ঘাট হয়ে একটু গঙ্গার ধারে যাব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি বিশ্বজয়, আমার চ্যানেল এক্সপ্লোরার বিশ্বজয়। এই মুহূর্তে আমি চলে এসেছি এখন দশাশ্বমেধ ঘাটে। ঘড়িতে এখন সময় 8টা বেজে 40 মিনিট। তো যেহেতু সন্ধ্যেবেলা আরতিটা হয়ে গেছে,
আর এখন এইখানে সমস্ত নৌকোগুলো দাঁড়িয়ে রয়েছে। তো এইখানেই গঙ্গা আরতিটা হয়। এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে রয়েছি দশাশ্বমেধ ঘাটে। ঘড়িতে এখন সময় 8:45। আর মোটামুটি আমরা কাশী চাট সেন্টারে চাট খেয়ে তারপরে হাঁটতে হাঁটতে আমরা গঙ্গাধারে চলে এলাম। যদি আরতি হয়ে গেছে অনেকক্ষণ আগেই, তো সেটা কালকে দেখবো। আর কালকে ভোরবেলা গঙ্গাধারে আসবো, এসে একটু দেখবো কি আছে। আর ভালো লাগছে, খুব সুন্দর। আর মোটামুটি টেম্পারেচার ঠিকই আছে, না গরম না ঠান্ডা। আর দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি বিশ্বজয়, আমার চ্যানেল এক্সপ্লোরার বিশ্বজয়। আমি এখন দাঁড়িয়ে রয়েছি দশাশ্বমেধ লজ এর সামনে, যেটা গঙ্গার ধারের একদম কাছেই, একদম প্রাইম লোকেশনে। এখান থেকে কিছুটা গেলেই গঙ্গার ধার, আর সেখানেই রয়েছে। আর এই দিকে রয়েছে প্রকাশ গেস্ট হাউস। আর সামনের দিকে যেটা আছে এই রাস্তাটা হচ্ছে গদুলিয়া চকের দিকে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ব্লগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।